এক বাপ আর এক বেটা এখানে আসছে। বেটার বয়স ৮-৯ হবে, ছেলের বয়স, সেও প্যান্ট ট্যান্ট পরে আছে। আর বাপও এরকম। বাপ এসে মাশাআল্লাহ খুইলা খাড়ায় গেল, ছেলে দাঁড়ায় না। ছেলে কি করে না, সে অপেক্ষা করতেছে দরজা খুললে ভিতরে ঢুকে করবে। এখন অনেকক্ষণ পরে বাপ কি বলে ওখান থেকে, মানে খাড়ায় খাড়ায় মুততেছে আর কথা কইতেছে। মুতে আর কি করে, আরে কুত্তাও তো আগার সময় মুতার সময় কথা কয় না, একটা কাজ করে, এখানে কথা বলতেছে, কি বলে, করো করো করো, ঢোকো ঢোকো ঢোকো, অসুবিধা নেই ঢোকো। আর ছেলে লজ্জায় রাঙা হয়ে গেছে। ছেলে কি বলে, না থাক। আমি বাচ্চাকে দেখে আমার মনের ভিতরে এত দোয়া আসছে, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি একজন দিনদার সচিব বানাইও, দিনদার প্রধানমন্ত্রী বানাইও। এর ভিতরে এখনো মানবতা, মনুষ্যত্বের ছোঁয়া আছে। হয়তো তার মা ভালো, ফ্যামিলি ভালো, অথবা যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানটা হয়তো ভালো। তো আমি জিজ্ঞেস করলাম, আমি বাপ কয়, তুমি ভ্রমণে আছো। কি বলে, তুমি ভ্রমণে আছো, কোনো অসুবিধা নেই, করো করো। তো ছেলে আমার দিকে তাকায়। তো আমি ছেলেকে বলতেছি, তুমি কি করো না, করো না। এটা আবার বাপে দেখে লাইছে। বাপের গেছে মেজাজ খারাপ হয়ে, মোল্লা আমার বিরোধিতা করে। মোল্লা তো বিরোধিতা করবে, মোল্লা তো মানবতা, মনুষ্যত্বের কালচার আনয়নের জন্য জীবনভর সে চেষ্টা করে। ঠিক কি ঠিক না, করবে। আমি চোখ দিয়ে ইশারা দিই, করো না। তো বেশি করলো না। শেষে বাপ রাগ করে গটগট করে বেরোয় চলে গেল। ছেলে দাঁড়িয়ে আছে। তো ছেলের আগে আমার লাইন, যখন খালি হয়েছে তো আমি সরে গিয়ে বাচ্চাকে বললাম, তুমি যাও। তো বাচ্চা গিয়ে সেরে টেরে বের হয়েছে। তো তাকে আমি নামও জিজ্ঞেস করছি, সে নামও বলছে, তার প্রতিষ্ঠানেরও নাম বলছে, ফয়জুর রহমান আইডিয়াল স্কুলে সে পড়ে। তো আমি বাচ্চাকে বললাম, তোমার আব্বুর ব্যাপারে কিছু মনে করো না, তোমার আব্বুকে অশ্রদ্ধা করো না, সম্মান করবা। আর আব্বুকে বলবো, আব্বু মানুষ তো এভাবে করে না, এটা তো জানোয়ার করে, এই জন্য আমি করি নাই। আব্বাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। তোমার আব্বু ভুল করলে তোমার কিছু অসুবিধা নাই, তুমি ঠিক করেছো, যাও।